নমস্কার। তো আজকে আমি একটা নতুন কারেন্ট ফিলিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে পাইল ওয়াইজ কারেন্ট ফিলিংটা হবে। ওকে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, তিনটে স্টোন রাখা আছে। তিনটে স্টোনের তিনটে গ্রুপ, তিনটে পাইল আর তিনটে কারেন্ট ফিলিংস। ওকে, বলা হবে। সো আপনারা সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নিয়েছেন, চলুন। তো স্টার্ট করবো পাইল নাম্বার 1 দিয়ে, যে আপনার মনে মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, কী ভাবছে বা ভাবে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, এখানে আসছে 5 অফ সোর্ডস। আপনাদেরকে না ব্যাক স্টেপ করা হচ্ছে। ইয়েস, আপনাদেরকে ব্যাক স্টেপ করা হয়েছে। এটা আপনার থিঙ্কিং যে আপনাকে ব্যাক স্টেপ করে দেওয়া হয়েছে। হতে পারে উনি নিজের স্বার্থের জন্যই এটা করেছেন, নিজের স্বার্থের জন্য আপনাকে একসময় ব্যাক স্টেপ করেছেন, এটা হতে পারে। এটার সম্ভাবনা আছে। ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস, ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস, ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস, ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস। আচ্ছা, দেখুন এই সম্পর্কে ফার্স্ট পাইলেই এখানে ফার্স্টেই এসে যাচ্ছে যে এই সম্পর্কটা একসময় অনেক ভালো ফর্মে ছিল, অনেক ভালো এই সম্পর্কটা ছিল একসময়। খুব পোলাইটলি আপনারা সবাই থাকতেন, খুব ভালোভাবে থাকতেন। এই সম্পর্কটা খারাপ হয়ে যায় কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের থ্রু, না কোনো নেগেটিভ স্পেলের থ্রু এই সম্পর্কটাকে খারাপ করা হয়েছে। 5 অফ সোর্টসের এনার্জি না, তো 5 অফ সোর্টস আমাকে এইটাই বলছে যে মাথা ধরে বসে, এখানে ব্যাকস্টেবিংয়ের একটা এনার্জি আছে। কারো কি খুব মাথা ব্যথা করছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। জাস্ট হলে এটা সাইন। হঠাৎ করে এটা যেন কী একটা যেন মনে হয় যে মাথা ব্যথা করছে কারো। হ্যাঁ, কেউ রাতে ঘুমোতে পারেনি, এরকম একটা মনে হচ্ছে জাস্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে প্লিজ বলো। সো প্রথম কথা, উনি আপনাকে চাইছে, এটা প্রথম কথা। যদি এই সম্পর্কটা কোনোভাবে ভেঙে গিয়ে থাকে বা যাদের সম্পর্কটা ভেঙে গেছে, হ্যাঁ, আপনারা নিজের যাদের সাথে আমার এই কথাগুলো রেজোনেট করছে তারাই যেন এই রিডিংটা নিজের কাছে নিক। কেন কি, যে জিনিসটা আপনার সাথে রেজোনেট করছে না, আমি বলবো আপনি সেকেন্ড গ্রুপে চলে যান বা থার্ড গ্রুপে চলে যান। ওকে, আমার ভিউয়ার্সের মধ্যে অনেক লোকের সাথে এটা রেজোনেট করছেন না, আই থিঙ্ক। হ্যাঁ, তো সেটাই বলছি যে আপনারা যে আমি ওটাই আগে গ্রুপ করেছি, যাদের সাথে রেজোনেট করবে না তারা হয়তো সেকেন্ড গ্রুপে যাবে বা থার্ড গ্রুপে যাবে, হয়তো তাদের রেজোনেট হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার আসছে যে আপনার পার্টনার খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, বা হতে পারে আপনাদের সম্পর্ককে তার পরিবারের থেকে ম্যানুপুলেট করা হয়েছে। দেখুন, পরিবারের মানুষ ম্যানুপুলেট করে রেখে দিয়েছে এই সম্পর্ককে। পরিবারের মানুষ তারা এই সম্পর্কতে ম্যানুপুলেশন এসেছে, এই সম্পর্কতে নেগেটিভিটি এসেছে হয়তো এই পরিবারের দ্বারা। তার পরিবার বা আপনার পরিবার কি একজন পরিবারের পারিবারিক সমস্যা আছে এই সম্পর্কে। আচ্ছা, আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে আপনাকে, এটা একটা ম্যানিফেস্ট করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স ফার্স্ট গ্রুপ তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, গ্রুপ নাম্বার 1 কী ভাবছে। ওকে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, ডেভিল আপনাকে নিয়ে অনেক অ্যাট্রাক্টেড। দেখুন, এই ডেভিলটা যদি কিং অফ ফ্যান্স না আসতো তাহলে এটার কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মানে হয়েছিল। হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা ম্যানিপুলেট করা হয়েছে,
আপনার প্রতি উনি কিন্তু খুব অ্যাট্রাক্টেড, আপনার প্রতি উনি কিন্তু খুব অ্যাট্রাকশনের এনার্জিটা আছে। 10 of Wands তো খুব ভালো এনার্জি। 10 of Wands মানে এখানে বোঝাচ্ছে যে দায়িত্ব নেবা বা আপনাকে পরিবার মনে করাটাকেও কিন্তু এই 10 of Cups ওরিয়েন্টেড বা বোঝাচ্ছে যে আপনাকে নিজের মনে করা, আপনাকে এতটা তো বিশ্বাস করা যে আপনাকে সে বিয়ে করতে চান, এতটা সে বিশ্বাস আপনাকে করে। আর এখানে 7 of Pentacles মানে হচ্ছে আপনার জন্য ওয়েটিং এনার্জি, তার আপনার জন্য আপনি যতদিনই আসুন না কেন আপনার সেটা ওয়েটিং এনার্জি এখানে আছে আসলে। এখানে ডেভিল কার্ড আমাকে এটাই বলছে যে কিছু একটা ব্যাপার আছে ডেভিল কার্ডের। এখানে এক হতে পারে দুটো রিজন বলছি। এক হতে পারে যে খুব মানে লাইটলি মানে অ্যাট্রাক্টেড, আর এক হতে পারে এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। দুটোর মধ্যে কোনো একটা সাইন আমার মনে হয় বেশিরভাগ লোকেরা অ্যাট্রাক্টেড, কিন্তু ব্ল্যাক ম্যাজিকও হয়েছিল পাস্টে, আপনাদের রিলেশনশিপে পাস্টে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, আর তার এফেক্টও কিন্তু এখনও আছে, মানে কোনো বড় রকমের কোনো ব্ল্যাক ম্যাজিকটা হয়েছিল আই থিঙ্ক। আর এখানে 10 of Wands আমাকে এটাই বলছে আপনার দায়িত্ব ওঠাচ্ছে, সে আপনার প্রতি প্যাশনেট, সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড। এবার আমি ডেভিলটাকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই ডেভিল, আমি বললাম না অ্যাট্রাক্টেড, দেখুন অ্যাকশান নিতে চায়, ডেভিলিশ হয়, অ্যাকশান নিতে চায়, ডেভিলিশ হয়, রেগে গিয়ে না, ডেভিলিশ হয়, অ্যাট্রাকশন। ওকে, ক্ল্যারিফাই কিং অফ Wands, কার্ড আর অনেক পড়ে যাচ্ছে, জাস্ট কার্ডগুলো অনেক পড়ে যাচ্ছে। ক্ল্যারিফাই কিং অফ Wands, হতে পারে এই সম্পর্কটা একটু লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে। ক্ল্যারিফাই 10 of Wands, আচ্ছা, এই সম্পর্কে লাভার্সের এনার্জি, ওকে, লাভার্সের এনার্জি আছে। ইকুয়ালিটি মেনটেন করতে চাইছে আপনার সাথে, ভাব যেটা যে আমি ইকুয়ালিটি মেনটেন করে চলবো, আমি বড়, ও ছোট, আমি বড়, এমনটা আর করবো না, ব্যালেন্স করে চলবো, যা করবো ব্যালেন্স করে চলবো। একটা জিনিস 3 of Pentacles, তো 3 of Pentacles আমাকে এইটা বোঝাচ্ছে উনি একটু ওয়ার্কোহলিক, খুবই ওয়ার্কোহলিক, খুবই প্যাশনেটেড নিজের কাজকে নিয়ে আর আপনাকে নিয়েও, কেন কি এখানে ডেভিল এসেছে 8 of Wands, মানে উনি অবসেসড। 8 of Wands মানে হচ্ছে অ্যাকশন নেওয়া, সো উনি অবসেসড, বা এইটা হতে পারে যাদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছে না, যদি আপনার মনের মানুষ অনেক দিন হয়ে গেল, আপনিও বলছেন, সেও হয়তো কখনো বলে না এবার হবে, এবার অ্যাকশন নেবো, এবার কাজ করব, কিন্তু হয় না। তো আমি একটা ভালো কথা বলবো, আপনাদের অ্যাকশনটা ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হচ্ছে। ইয়েস, এটা দুটো সাইড হতে পারে, বা হতে পারে মানে এটা আমি বুঝেই যাবে যে, বা হতে পারে আপনার প্রতি প্রচণ্ড অবসেসড, আপনার সাথে সে অ্যাকশন নিতে চায়, বা একটা হতে পারে আপনার অ্যাকশনকে আটকে রাখা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার সাথে ইকুয়ালিটি মেনটেন করতে চাইছে। 3 of Pentacles-এর এনার্জি, টিমওয়ার্ক, ওয়ার্কহলিক, পার্টনারশিপ, তারপরে তোমার আরও অনেক ভালো ভালো এনার্জিস আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর ডেভিল কার্ড, তো ডেভিল আমি সবসময় বলবো না লাভার্স, লাভার্স কার্ডও তো এসেছে, তেমনটা যদি হতো এখানে কোনো খারাপ বা এখানে কোনো আলাদা একটা কার্ড আসতো, যেহেতু এখানে লাভার্স কার্ড এসেছে, আমি বলতেই পারি যে না, এই সম্পর্কে যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, পাস্টে হয়েছিল, ফিউচারে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে না। ওকে, এই সম্পর্কে একটা জিনিস আমি বলে রাখছি, এই সম্পর্কে না ডুয়েলিটি বড্ড আছে, ডুয়েল চিন্তা ভাবনা, এ ভালো ও খারাপ, বা দুজনকে জানে, বা এরকম কিছু একটা থার্ড পার্টি, এটা না ঠিক থার্ড পার্টি আমি বলতে পারবো না, এই সম্পর্কটা ঠিক তেমন থার্ড পার্টির মতো সম্পর্ক নয়, এটা একটু আলাদা হয় সম্পর্ক, মানে
ফ্ল্যাকচুয়েট এনার্জিটা। আচ্ছা, নাইট অফ কাপস আপনাকে আচ্ছা, যারা যারা এখানে বিগিনিং অফ লাভ মানে প্রথম এখানে লাভ রিলেশনশিপে আছেন, তাদের জন্য খুব ভালো খবর, আপনাদের পার্টনার আপনাকে লাভ লেটার দিতে পারে। ওকে, আপনার পার্টনার আপনাকে লাভ লেটার দিতে পারে কোনোভাবে, লাভ লেটার, বা আপনি কারোর জন্য লাভ লেটার লিখছেন, এটা হতে পারে। আপনি কারোর জন্য লাভ লেটার লিখছেন, বা সে আপনাকে লাভ লেটার দেবে, বা সে আপনার জন্য এখানে। ওকে, থ্রি অফ ফ্যান্স মানে তো এখানেও থ্রি অফ ফ্যান্স মানে হচ্ছে প্যাশনেট এনার্জি, আপনাকে নিয়ে খুব সে সিরিয়াস। ফোর অফ সোর্স, আচ্ছা কারো এখানে শরীর খারাপ হতে পারে। ওকে, কারো এখানে শরীর খারাপ হতে পারে, সেটা ছাড়ুন। কুইন অফ কাপসের এনার্জি আমাকে এইটা বলছে যে ফেমিনাইন এনার্জি এখানে আমার মনে হয় যে এখানে কেউ ফেমিনাইন এনার্জির জন্য দেখছে, নিজের ফেমিনাইন এনার্জির জন্য, মানে সেম আমার যারা দেখছে তারা বেশিরভাগ আজকে মাস্কিউলাইন, ফেমিনাইন কম দেখছে আজকে, সবাই ফেমিনাইনদের জন্য দেখছে আজকে, ফেমিনাইনের জন্য আজকে রিডিংটা বেশিরভাগ লোকেরা দেখছে। আচ্ছা, যারা যারা এখানে এক্স আমি বলে দিই, এখানে একটা ফোর অফ সোর্স একটা কথা বলে দিই, আপনাদের যদি কোনো এক্স হয়ে থাকে, হঠাৎ করে আপনার এক্সের কথা মনে পড়তে হয়, যদি আপনার এক্স হয়ে থাকে, তো আমি বলবো এক্সকে আপনি নিজের হিস্ট্রি থেকে রিমুভ করুন। কেন কি আপনার এক্স কিন্তু এখানে কোনো অ্যাকশান নেবার ক্ষেত্রে নেই, জাস্ট টাইম ওয়েস্টিং। ওকে, এনার জন্য ওয়েট করে থাকা আসলে একটা টাইম ওয়েস্টিং হবে, মানে ব্যাপারটা জাস্ট একটা টাইম ওয়েস্টের মতো হবে, সময় অনেকটা চলে যাবে, এনার্জিও চলে যাবে, আপনার শরীর খারাপ হয়ে যায়। থেকে হলে আপনি যদি এক্সের কোনো ট্রমা বা কোনো সম্পর্কে কোনো ট্রমার জন্য আপনার ফেসে আছেন কোনো কাজের ক্ষেত্রে, থ্রি অফেন্স কোনো কাজের ক্ষেত্রে, বা কোনো, এটা তো হলো না লাভ লেটার, এটা আমি মানে দেখছি যে কাজের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বা কোনোভাবে কোনো জিনিস কিন্তু ফেসে আছেন, তো আমি বলবো ফেসে থাকবেন না, প্লিজ আপনারা রিমুভ করুন নেগেটিভ সাইকেলগুলোকে, রিমুভ করুন নেগেটিভ যে জিনিসগুলো আপনার জীবনে নেগেটিভ হয়ে আছে সেগুলোকে আপনি পজিটিভ কিন্তু করতে পারবেন না। তার থেকে কী করতে হবে, সেই নেগেটিভিটি থেকে আমাদেরকে দূরে আসতে হবে, তাকে তোমরা ঠিক করতে পারবো না, তাহলে আমাদের আর কী হবে, এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, এই সম্পর্কে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, এটা আমি বুঝতে পারছি। থ্রি অফ ফ্যান্স, থ্রি অফ পেন্টিকেলস এবং থ্রি অফ সোর্স আসলো, সো 3 বা 3 এসে গেছে, তো অবশ্যই এই সম্পর্কে কোনো থার্ড পার্টি আছে। ক্ল্যারিফাই থ্রি অফ সোর্স, ক্ল্যারিফাই থ্রি অফ সোর্স, ক্ল্যারিফাই থ্রি অফ সোর্স, ক্ল্যারিফাই থ্রি অফ সোর্স। আচ্ছা, আপনার পার্টনার, এই যে কুইন অফ কাপসটা এসেছিল, আপনার পার্টনার, এই হয়তো কথাটা হয়তো আপনি জানবেন না, আপনার পার্টনার হয়তো এটা কিছু বছর আগের কথা হবে বা এটা কিছু মাস আগের কথা হবে, আপনার পার্টনার কাউকে না আপনার চেয়ে একটু বেশি মনে করে ফেলেছিলেন, তাকেই দেখতেন, তাকেই সময় দিতেন। হঠাৎ করে এখানে আমি দেখতে পাচ্ছি সেই ঘটনাটা আপনি আপনার থার্ড পার্টিকে জানেন না, ইনি না জানিয়ে এই কাজটা করেছে। তো অবশ্যই সে একটা তো ভুল কাজ করেছে, পারি না, তো এইটা একটা তো ভুল কাজ উনি করেছিলেন। কেন কি এইখানে আপনি একটা স্টোনে হয়তো আপনি দেখতে পাবেন না, এখানে 3টে দাগ একসাথে আছে, হয়তো আপনি দেখতে পাবেন না, এইভাবে 3টে দাগ একসাথে অ্যাটাচ করা আছে। তো তাই মানে এটাই বলছি যে 3টে দাগ একসাথে অ্যাটাচ করা আছে, বা 3 বারবার বেরোচ্ছে। সো এর এনার্জিতে আমি এটাই বুঝতে পারছি যে উনি থার্ড পার্টির থেকে বাউন্ডারি, বা এটা ওনার কোনো পাস্টের কেউও হতে পারে, কনফিউশন ক্লিয়ার করে দিই, এটা ওনার কেউ পাস্টের কেউ, কারণ থ্রি অফ শোর্টস সবসময় যে প্রেজেন্টের কার্ড হবে, প্রেজেন্টের কার্ড থ্রি অফ শোর্টস নয়, এটা পাস্টকে বোঝায়। পাস্টের কথা ভাবনা চিন্তা যখন আমরা করি তখন আমাদের থ্রি অফ শোর্টস আসে, সেটা ভালো হোক কি খারাপ, পাস্টের কথা, পাস্টের রিগ্রেট রাখতে। ওকে, সো এখানে তো 3 কার্ডস আসলো। সো আমি এবার লাস্ট, মানে তার থার্ড পার্টির কথাও চিন্তা করছে, আপনার কথাও চিন্তা করছে, আর থার্ড পার্টি থেকে পুরো টোটালি বাউন্ডারি সেট করে দিচ্ছে। সো আমি এবার লাস্ট 3 কার্ড যেগুলো নিই সেটা নিয়ে নেবো।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে বা কী ভাবছে, লাস্ট 3 কার্ডস। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, একদম মানে আনরিভিলই দেবো। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। আচ্ছা, আপনাকে নিয়ে খুব যদি সে ভাবে, আপনার পাস্টের কথাগুলো ভাবে, ওকে, এই সম্পর্কে একটা আলো উঠবে। আচ্ছা, সো ক্ল্যারিফাই দি সান। কিসের আলো, কিসের আলো উঠছে? ক্ল্যারিফাই দ্য সান, ক্ল্যারিফাই দ্য সান, ক্ল্যারিফাই দ্য সান, ক্ল্যারিফাই দ্য সান। ওকে, আপনারা একটা ক্ল্যারিটি পাচ্ছেন, সূর্যের তাপের মতো একটা ক্ল্যারিটি আপনারা পাচ্ছেন। সূর্যের তাপ যেভাবে একদম পুরো পৃথিবীকে আলো করে দেয়, তেমন আপনারা আপনাদের সম্পর্কে সূর্যের আলোর মতো তাপে এই ক্ল্যারিটিটা পাচ্ছেন। এখানে হারমিটের এনার্জি এসেছে। আপনারা এখানে আপনার পার্টনার পাস্টের কথা কিছু 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 সময় আপনার পার্টনার পাস্টের কথা খুব ভেবে, খুব মানে এখানে কোনো ম্যারেজ, এবারে ফিলিংসে কোনো ম্যারেজ পেলাম না, কিন্তু পেলাম যে আপনাকে নিয়ে উনি ভাবছেন আর ভালোই ভাবছে। তো এখানে 6 অফ কাপস, কখনো কখনো উনি পাস্টের কথা ভেবে ভেবে রিগ্রেট করেন, কখনো কখনো উনি আইসোলেট হয়ে যান, কখনো কখনো পুরো সোশ্যাল মিডিয়া থেকে নিজের যা সব রিমুভ করে নিজের মতো কাজ করেন। আবার কখনো কখনো এসব সোর্স এসেছে, তো অবশ্যই উনি শার্প ক্ল্যারিটি আপনাকে দেবেন। এটাই উনি ভাবছেন যে আমি শার্প ক্ল্যারিটি দেবো আর সম্পর্কটাকে আমি ঠিক রাখবো, সম্পর্কে আমি একটা লাইটনিং দেব, একটা নিউ ফর্মে আমি দেখবো। আর যদি এই সম্পর্কে কোনো নেগেটিভিটি আমার থেকে আমার পার্টনারের কাছে গিয়ে থাকে, তো আপনার কাছ থেকে যদি তার কোনো ভুল হয়ে থাকে, তো সে ক্ষমাও চাইছে যে সরি, আমাকে মাফ করে দাও। সো এবার আমি পুরো এই গ্রুপ নাম্বার 1কে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে এসেছিলো এখানে 5 অফ সোর্ডস আর ম্যাজিশিয়ান। তখন আমি ভেবেছিলাম যে হয়তো হতে পারে এই সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা এই সম্পর্কে কোনো ম্যানিপুলেশন হয়েছে। এবার ম্যানিপুলেটটা কে করেছে? ম্যানিপুলেট কে করেছে? পরিবার। ম্যানিপুলেট কে করেছে? ম্যানিপুলেট করেছে পরিবার। সো পরিবারের একটা ব্যাপার আছে। যদি আপনাদের সম্পর্কে আপনি দেখবেন আমি যে কথাগুলো বলছি কোনো মিলছে কিনা, ওকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ওকে, যে রেজোনেট হচ্ছে কিনা, যেমন মিলছে মানে রেজোনেট হচ্ছে কিনা। তারপরে এখানে আসলো কিং অফ ফ্যান্স, 3 অফ পেন্টিকলস। কিং অফ ফ্যান্স, 3 অফ পেন্টিকলস আমাকে এইটাই ইন্ডিকেট করলো যে সে খুব ওয়ার্কোহলিক। প্রথম কথা, সে খুব ওয়ার্কোহলিক, প্যাশনেট আপনাকে নিয়ে, এই সম্পর্ককে নিয়ে, অনেক জিনিসকে নিয়ে উনি খুব প্যাশনেট আছেন। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক কিন্তু উনি খুব পছন্দ করেন, উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক খুব পছন্দ করেন। উনি দায়িত্ব নিতে চান, আপনার দায়িত্ব নিতে চান, উনি খুব ওয়ার্কোহলিক। তারপর কিং অফ ফ্যান্স এসেছিল ডেভিলের সময়। সো অবশ্যই বোঝা যাচ্ছে এই মানুষটি আপনাকে নিয়ে অনেকটা অ্যাট্রাক্টেড, অনেকটা অ্যাট্রাকশন এনার্জি, যেমনটা সব ক্ষেত্রে হয় যে আমরা খুব বেশিরভাগ লাভের চেয়ে আমরা কিছু কিছু সময় বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ি একটা মানুষের ক্ষেত্রে, অ্যাট্রাকশন বেশি বেড়ে যায়। তো তেমনটাই হচ্ছে। তারপরে এখানে এসেছিল ডেভিলকে ক্ল্যারিফাই করেছে। ভেবেছিলাম হয়তো হতে পারে এই সময়েও কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আসবে, কিন্তু নো গাইস, এখানে 8 অফ ভ্যান্সের এনার্জি আসে, মানে উনি ডেভিল লিশ হয়ে অ্যাকশন নিতে চান। ওকে, এটাই ব্যাপার আছে। আর তারপরে এসেছিল এখানে যে আমি বলেছিলাম যদি কোনো পাস্টের কোনো রিগ্রেট বা পাস্টের কোনো নেগেটিভ সাইকেল আপনাদেরকে অনেকটা ইরিটেট করে রেখেছে। সো আমার সব ভিডিওতে কিছু কিছু গাইডেন্স থাকে, কিছু কিছু লাভ মেসেজ থাকে। সো যদি আপনার পাস্টের কেউ বা পাস্টের কোনো মানুষ যদি আপনাকে নিয়ে খুব নেগেটিভ কিছু বলেছে বা নেগেটিভ কিছু করেছে, তো প্লিজ মুভ অন করুন তার থেকে। ওকে, প্রেজেন্টের সাথে করতে বলছি না, পাস্টের সাথে করতে বলছি, মুভ অন করুন। আচ্ছা, যারা যারা এখানে লাভ রিলেশনশিপে আছে আর যারা চেস করছে, তো চেজারের দিক থেকে একটা লেটার আসতে পারে। যারা যারা এখানে, বা আপনি এই লাভ লেটারটা লিখবেন, আপনার পার্টনারকে দেবেন, এটা হতে পারে। আমি এখানে লাভ লেটার লেখার একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে লাভ লেটার লিখলেন। 3 অফ সোর্ডস এসেছিলো, তারপরে এসেছিলো 7 অফ হ্যান্ডস। মানে হয়তো হতে পারে একসময় সে থার্ড পার্টির কাছে গিয়েছিলো, এটা তার পাস্ট, এটা তার পাস্ট। কেন কি 7 অফ হ্যান্ডস মানে কি ওইটা এন্ড হয়ে গেছে, ওই সাইকেলটা ওখানেই এন্ড হয়ে গেছে। থার্ড পার্টির কাছে অবশ্যই গেছিলো, আপনার আগেই গেছিলো, আপনার পরে না, আপনার আগেই আমার মনে হয়, তো আপনার আগে গেছিলো। আর
কখনো কখনো উনি খুব হারমিট এনার্জিতেও চলে যান, কখনো কখনো ওনার মনে হয় যে আমি খুব নেগেটিভ হয়ে যাচ্ছি, আমার একটু প্যাশনেট হওয়ার দরকার আছে, আমার একটু এনলাইটেন হওয়ার দরকার আছে, আমার একটু বেরোনোর দরকার আছে, আমি যদি এরকম হয়ে যাই আমার কী হবে, আর নিজেকে নিজে নিয়ে ভাবে, আর একটু ভাবনা চিন্তা বা একটু আপনার পার্টনার না একটুখানি সব জানতা, সবই জানে একদম। আর এখানে 6 অফ কাপস, হারমিটটা আসলে হচ্ছে পুরনো স্মৃতি ভাবছে, পুরনো স্মৃতি ব্যাপারে ভাবছে, পুরনোতে যে যে কাজগুলো করেছে বা নিজের পাস্ট ভুল বা পাস্ট রিগ্রেট ব্যাপারেও, হারমিট তো, সো পাস্ট রিগ্রেট ব্যাপারেও ভাবছে। আর সবার সাথে আসলে এখানে সান আর এসব সোর্স, তো এটাই আমাকে বলছে যে এই সম্পর্কে উনি একটা খুব ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছেন বা আপনাকে দিতে চায়, এই সম্পর্কের দ্বারা অনেক ব্রাইট ফিউচার গিফট আপনাকে এটা দিতে চায়। তো এইটা ছিল পাইল নাম্বার 1 বা গ্রুপ নাম্বার 1-এর রিডিং। সো এইবার চলে যাবো গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 যারা যারা সিলেক্ট করে রেখেছেন, ওকে। সো গ্রুপ নাম্বার 2, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে গ্রুপ 2-তে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা গ্রুপ 2-তে এসেছে তারা আমার মনে মানুষ, সরি, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে গ্রুপ 2-তে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে গ্রুপ 2, ওকে, গ্রুপ 2-তে কী ভাবছে। আচ্ছা, খুব এখানে ওয়ার্কোহলিক, আর একটা এখানেও সেকেন্ডেও এসেছে, এই সম্পর্কটাকে নিয়ে উনি কাজ করতে চাইছেন, এই সম্পর্কে উনি অ্যাকশন নিতে চাইছেন, এই সম্পর্কে 2 অফ কাপসের এনার্জি। সো 2 অফ কাপসের এনার্জি বলছে এই সম্পর্কে হয়তো হতে পারে আপনারা কাজের থ্রু দেখা করেছেন, বা হতে পারে এটা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আপনারা জড়িয়ে আছেন, ওকে। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, এই সম্পর্কে কোনো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হয়ে আছে, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে গ্রুপ 2-তে, কী ভাবছে। আচ্ছা, আপনাকে স্টারের এনার্জিতে দেখছে, এটা এটা ওনার নিজের মনের অন্তর্দ্বন্দ্ব, এটা কেটে যাবে জাস্ট, এটা আপনি সাইড করুন, আপনি স্টারকে দেখুন, ওকে, আপনি স্টারকে দেখুন, এটা কেটে যাচ্ছে জাস্ট। এটা হচ্ছে ওনার পাস্টের কোনো মিস্টেক্স যেটাকে নিয়ে আজকে উনি ভাবছিলেন। ক্ল্যারিফাই 5 অফ হ্যান্ডস, clarify 5 of hands, clarify 5 of hands, clarify 5 of hands, clarify 5 of hands, clarify 5 of hands. Judgment. আচ্ছা, এখানে বলে রাখি, যদি কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল কারোর জীবনে যদি কোনো সামাজিক বা পরিবার নিয়ে কোনো অন্তর্দ্বন্দ্ব বা পরিবার নিয়ে কোনো সমস্যা আপনাদের জীবনে যদি ঘটেছিল, তো সেই সমস্যাটার ডেথ হচ্ছে, 10 অফ সোর্স এসেছে, তো সেই সমস্যাটার ডেথ হচ্ছে, সেই সমস্যাটা এন্ড হচ্ছে। আপনাদের জীবনে একটা স্টারের এনার্জিতে আপনি আছেন এখন। আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে না হিলার মনে করে, মানে জাস্ট আমার এই যে গ্রুপ 2-এর এনার্জি যারা যারা সিলেক্ট করেছেন, আপনারা না খুব একজন ভালো হিলার হতে পারে। আপনাদের হিলিংয়ে আপনারা, এটা হতে পারে যে আপনাদের যে কেরিয়ার, সেই কেরিয়ারটা আপনি হিলিংয়ে চুজ করেছেন। হতে পারে অ্যাজ এ ট্যারো কার্ড রিডার, একজন সাইকোলজিস্ট, একজন ডক্টর, বা যেমন হিলাররা যেমন হয়, যে আমরা কোনো নেগেটিভ সাইকেলকে হিল করি, আমরা কোনো নেগেটিভিটিকে হিল করি। তো এইটাই, যদি পারিবারিক সমস্যাতে সেটা মিটে যাচ্ছে, সেটা তো গেল। এবার আমি ক্ল্যারিফাই করবো স্টারকে। সো এটাই বলছে যে আপনারা করে এমন কোনো জায়গায় আছেন যেখানে কি হিলিং প্রসেস কীভাবে করানো হয়, বা হিলিং বা রেকি, এইসব ব্যাপারে আপনারা ঘেটে আছেন। ক্ল্যারিফাই দ্য স্টার, ক্ল্যারিফাই দ্য স্টার, ক্ল্যারিফাই দ্য স্টার, ক্ল্যারিফাই দ্য স্টার, ক্ল্যারিফাই দ্য স্টার। wheel of fortune, হতে পারে এখানে আপনারা খুব সেলফ গ্রোথে কাজ করছেন, মানে অনেকটা না, এটা লাভ রিডিং আমার কম মনে হচ্ছে, কেরিয়ার বেশি মনে হচ্ছে। হঠাৎ করে মানে যে ভাইব্রেশনগুলো তো লাভের বেরোয়, তো তার ক্ষেত্রে এই ভাইব্রেশনগুলো একটু আলাদা বেরোচ্ছে। ক্ল্যারিফাই দি হুইল অফ ফরচুন, ক্ল্যারিফাই দি হুইল অফ ফরচুন, ক্ল্যারিফাই দি হুইল অফ ফরচুন, ওকে।
সো এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে হতে পারে কেউ এখানে এমন আছে যারা যারা স্টার কার্ডের এনার্জিতে যারা যারা আছে, আপনার পার্টনার একসময় আপনাকে আপনার সাথে অনেক মিসবিহেভ করেছে, আপনার পার্টনার আপনার সাথে অনেক মিসবিহেভ করেছে, সে আপনার গুরুত্বটা আসলে বোঝেনি, আসলে তখন আপনারা এখানে ছিলেন, আপনি এইখানে, আপনার পার্টনার এখানে, তো এখানে লড়াই ঝগড়া হতো। কিন্তু যখন আপনি এইখানে চলে গেলেন আর আপনার পার্টনার যখন আপনাকে এখান থেকে দেখছে, তখন ভাবছে যে আমি তো ভুল করেছি, পার্টনার আমার মনে মানুষের সাথে মিসবিহেভ করে আমি তো পারতাম তো এই সম্পর্কটাকে রাখতে, তাহলে এটা আমারই ভুল। তাও যে উনি এই যে রিগ্রেটটা করছে, এটাই অনেক বড় ব্যাপার। যখন আপনি এইখানে চলে গেলেন, তখন উনি ভাবছেন যা আমি তো ভুল করলাম, আমি যে এনার সাথে এত মিসবিহেভ করতাম, মানুষের তো এখানে চলে গেল, তাহলে এবার আমি কী করবো, এবার আমি কীভাবে মানুষের সাথে কথা বলবো, তখন ওনার কষ্ট হচ্ছে। এবার এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এক্স আপনাকে খুব মিস করে, বা এক্স বা আপনার পার্টনার বা এক্স আপনাকে খুব মিস করে। যদি আপনারা সম্পর্ক আপনাদের কোনো ক্ষেত্রে ভেঙে গেছিলো, বা এখানে আমি দেখতে পাচ্ছি এখন আপনারা টোটালি সিঙ্গেল। কিন্তু ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকেলস, মানে আপনারা খুব প্র্যাকটিক্যালিটি দেখবেন। এখানে কাপসের কার্ড খুব কম আসবে, আপনি দেখে নিন, জাস্ট এখনও কোনো কাপসের কার্ড আসে। ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকেলস আসলেও খুব কম আসবে। সো কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস। ওকে, আমি কি বললাম দেখুন, এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, এখানে জোড়া এসে গেছে না। সো আপনারা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে কেউ আছেন যে কি নিজের কাজের জায়গায় কাউকে নিজের করে রেখে নিয়েছেন। এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার আছে, এখানে কোনোভাবে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, বা আপনার পার্টনার বা আপনার এক্স বা কেউ একজন বিবাহিত, সরি ইনফরমেশন, মানে হঠাৎ করে রাজিটা উঠলো, আপনার পার্টনার বিবাহিত, এটা আমি বুঝতে পারছি, আপনার পার্টনার কিন্তু বিবাহিত। 8 অফ পেন্টিকেলসের এনার্জি আমাকে এটাই বলছে যে কাজের ক্ষেত্রে হয়তো আপনাদের দেখা হয়েছিল, বা আপনার পার্টনার বিবাহিত। ওকে, এটা হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। যদি এই সম্পর্কটা কোনোভাবে খারাপ হয়ে গিয়ে থাকে, আর আপনার পার্টনারের দোষের জন্যই যদি এই সম্পর্কটা খারাপ হয়ে গিয়ে থাকে, তো সে এই সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছে, বা আপনি বা আপনার পার্টনার এই সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছে, কীভাবে এই সম্পর্কটাকে একটা ব্যালেন্সে আনা যায়। ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স, ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স, ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স, clarify the temperance, 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 clarify the temperance. নাইটের কার্ড এসেছে, এটা বলতে চাইব যে উনি এই সম্পর্কটাকে নিয়ে না অনেকবার আপনার আসলে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার এক্স হোক, আপনার মনের মানুষ হোক, কেউ আপনার গুরুত্বটা বোঝেইনি, আপনি কী দিয়ে হয়েছেন, আসলে আপনি কে, জাস্ট ছেড়ে দিয়েছে, জাস্ট মুভ অন করে গেছে, বা জাস্ট আপনাকে মানে ভ্যালিউ দেয়নি আপনার পার্টনার। কিন্তু এখন আপনার ভ্যালিউ সে বুঝতে পারছে। 8 অফ পেন্টিকেলস, যদি আপনার পার্টনার আপনার ভ্যালিউ বুঝতে পারেনি, তো আপনার পার্টনার আপনার ভ্যালিউটা আসলে বুঝতে পারছে যে আপনি কী ছিলেন, আপনার তার জীবনে আপনি কী ছিলেন, বা আপনি থাকতে তার জীবনে আর কী কী ফেসিলিটি সে পেয়েছে, সে কি পরের মানুষটার সাথে কি এই ফেসিলিটিগুলোই পাচ্ছে, এইগুলো উনি কিন্তু কম্পেয়ার করে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, গ্রুপ নাম্বার 2 কী ভাবছে।
আগের গ্রুপে এসেছিল 10 অফ ম্যান্স, ক্ল্যারিফাই 10 অফ ম্যান্স, ক্ল্যারিফাই 10 অফ ম্যান্স, ক্ল্যারিফাই 10 অফ ম্যান্স, ক্ল্যারিফাই 10 অফ ম্যান্স। ওকে, অনেক উনি ভাবলেন, অনেক ওনার রিয়েলাইজেশন হলো, উনি স্যাড হয়ে পড়লেন, ওনার অনেক ট্রমা গেছে একসময়। সব কিছু অ্যানালাইজ করে ক্যালকুলেট করে আমি এইটুকু বলতে পারছি, 10 অফ ম্যান্স আমাকে এই এনার্জিটাকেই বলছে যে এই সম্পর্কে যদি মুভমেন্ট চলছিল না, তো এই সম্পর্কের দায়িত্ব কিন্তু আপনার পার্টনার উঠাচ্ছে। ইয়েস, হয়তো হতে পারে এই সম্পর্কটা স্লো বাট স্টেডি হবে, কিন্তু যখন এই সম্পর্কটা আসলে স্টেডি হয়ে যাবে তখন আর নড়বে তো পর্যন্ত না, স্ট্রেট হয়ে দাঁড়িয়েই থাকবে, এই সম্পর্কটা নড়বে পর্যন্ত না, এটা আমি বুঝতে পারছি। মানে না, স্লো বাট স্টেডি, ধীরে ধীরে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। 5 অফ পেন্টিকেলস, আপনার এক্সের কথা আজকে খুব মনে পড়বে, ইদানিং আপনার এক্সের কথা মনে পড়ছিল বলেই হয়তো হতে পারে কথাগুলো আমি বলছি। ইদানিং আপনার এক্সের কথা খুব মনে পড়ছিল, আপনার যতই পার্টনার হোক না কেন। এখানে আমি অদ্ভুত জিনিস, এখানে হতে পারতো যে আপনার এক্স বা আপনার পার্টনার দুজনেরই বেরোতো, কিন্তু এইখানে শুধুমাত্রই আপনার এক্সের বেরোচ্ছে। ওয়াও, হয়তো হতে পারে আপনারা সিঙ্গেল, আমি বললাম না, কেউ কেউ এখানে সিঙ্গেল হতে পারে, বা আপনার এক্স আপনার ফিউচারে অ্যাকশান নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, গ্রুপ নাম্বার 2-তে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, এটা একটা বারবার আসছে। আসলে কি হয়েছে জানেন, আপনারা ওনাকে অনেক অপরচুনিটিটা দিয়ে দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন ওনাকে শোধরানোর বা ওনাকে ভালো হওয়ার, যে উনি এবার হয়তো হতে পারে আমার সাথে ভালো ব্যবহার করলো বা ভালো করলো, আমার অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু উনি এই সুযোগের না জাস্ট বোঝেননি আপনাকে জানেননি, চেনেন, এটা আমি দেখতে পাচ্ছি। ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকেলস। ওকে, যদি আপনার পার্টনার থার্ড পার্টির সাথে বিবাহিত হয়ে থাকে, বা আপনার এক্স যদি থার্ড পার্টির সাথে বিবাহিত হয়ে থাকে, আপনার থার্ড পার্টি বা আপনার এক্স বা যেই হোক না কেন যদি বিবাহিত হয়ে থাকে, তার বিবাহটা আসলে ভাঙছে, বা হতে পারে আপনার এক্সের বা আপনার কারেন্ট যার সাথে আপনি আছেন তার যদি কেউ হয়ে থাকে, বা তার যদি বিবাহ হয়ে থাকে, বা আপনি যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন, তো আপনার পার্টনারের মানে আপনার যে পার্টনার তার কিন্তু ডিভোর্স হবে, ডিভোর্স কার্ড আসছে। দেখুন, এটা কিন্তু সম্ভাবনা, এটা নিয়ে আপনারা বেশি ভাববেন না, যে কার্ড সবসময় সম্ভাবনাকেই বলে। ওকে, আসলেই এটা জেনারেল রিডিং, এটা সবার জন্য, এটা 1 লাখ লোকের দেখলেও এটা কিছু লোকের জন্য রেজোনেট করবে। তো এটাই যে এটা সবার সাথেই যে রেজোনেট করতে হবে এর কিন্তু কোনো মানে নেই। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স থেকে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা, এখানে খুব রাতে ওনার ভাবনা চিন্তা হাই ভাইব্রেশন, মানে রাতে আমার মনে হচ্ছে যতদূর, রাতে উনি কিন্তু খুব বেশি ভাবনা চিন্তায় পড়ে যান, বা আপনার সাথে এগিয়ে যাব, আপনাকে নিয়ে এগোবো, আপনি আমার, তুমি আমার সব, এরকম একটা ব্যাপার আছে রাতে ওনার এনার্জি খুব ভালো হয়ে যায়, রাতে উনি একটু চেঞ্জ হয়ে যান, রাতে আপনাকে নিয়ে একটা খুব আলাদাই ওনার ভাইব্রেশন এসে যায়, এটা আমি দেখতে পাচ্ছি। রাত এমন না 9 অফ সোর্স মানে আপনাকে এই সম্পর্কে ভয় পাচ্ছেন না। আচ্ছা, আপনার পার্টনারের কিন্তু ফ্যামিলি সাপোর্টিভ নয়। থ্যাংক ইউ 9 অফ সোর্স, ক্ল্যারিফাই দ্য 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 9 অফ সোর্স। ওকে, এর কি বললাম, নাইট অফ পেন্টিকেলস। দেখুন, স্লো বাট স্টেডি, সম্পর্কটা স্লো বাট স্টেডি হবেই, স্লো বাট স্টেডি, কিন্তু হবে একদিন। 7 এখানে চ্যারিয়েট, 7 স্ট্রেংথ 8 আর 9 অফ সোর্স, একটা সিকোয়েন্সের কানেকশন হচ্ছে, ভালো সিকোয়েন্সের কানেকশন হচ্ছে এখানে। সো এটাই মানে এটাই হচ্ছে মানে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে,
তো আমি লাস্ট 3 কার্ডস নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স আছে মনে মনে তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস আমাকে ইউনিভার্স পিওর ক্ল্যারিটিটা দাও, আসলে কী ভাবছে। থার্ড পার্টির কথা ভেবে যাচ্ছে, বা আপনি হয়তো থার্ড পার্টির কথা ভাবছেন। আমার না একটা খুব অদ্ভুত লাগছে জিনিসটা, এক্সের ব্যাপারে আপনারা বেশি থিঙ্কিং, এত এক্সের ব্যাপারে ভাববেন না। যেটা হয়ে গেছে সেটা একটা ট্রমা, ওকে। ওকে, সে আপনার সাথে একটা জাস্টিস করতে চায়। যদি সে, একটা কথা এখানে ভালো করে বুঝিয়ে বলি, সো এখানে প্রথমে এসেছে এইটা যে আপনাদের কোনো মনের অন্তর্দ্বন্দ্ব বা আপনার পার্টনারের কোনো মনের অন্তর্দ্বন্দ্ব, ওটা কাটছে, ওটা আপনাকে নিয়ে, এটা কোনো অন্য ব্যাপার বিষয় আছে। আর এইখানে একটা জিনিস ছিল স্টার, হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্স। তখন আপনাকে একটা কথা বলেছিলাম না যে আপনারা কিন্তু এক পয়েন্টে, যে এখন দেখুন, এখন আপনি এইখানে আর উনি এইখানে। এখন উনি দেখে ভাবছেন যে আমি কেন তাহলে নিচে পড়ে থাকলাম, ওকে, আমি কেন এখানে নিচে থাকলাম, আমিও তো ওপরে যেতে পারতাম, বা আমিও তো একটা হাই লেভেলে যেতে পারতাম। তো সেটা সে যেতে পারেনি। কে একজন বেশি রিচ, কে একজন বেশি পুয়ার, এটা হতে পারে। আচ্ছা, এই সম্পর্কটা বিবাহিত আপনারা হতে পারেন, বা আপনার পার্টনার বিবাহিত হতে পারে, এটার সম্ভাবনা আছে। এইখানে আপনার গুরুত্বটা সে বুঝতে পারছে, আপনাকে নিয়ে সে প্যাশনেটেড, আপনাকে নিয়ে সে প্যাশনেটেড। টেম্পারেন্স এনার্জি তো অবশ্যই আপনাকে নিয়ে খুব সিরিয়াস। সে আপনাকে নিয়ে ব্যালেন্স করার কথা ভাবছে, নিজের ওয়ার্ক লাইফ, নিজের পার্সোনাল লাইফ, নিজের লাভ লাইফকে ব্যালেন্স করে যে এনজয়মেন্টটা হয় সেটাই উনি করছেন, ওকে। তারপরে এখানে এসেছে আপনার, হ্যাঁ, এখানে এসেছিল 10 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 8 অফ হ্যান্ডস। তো যে সম্পর্কে উনি দায়িত্বটা আসলে নিচ্ছিলেন না, তো সেই সম্পর্কে উনি কিন্তু দায়িত্বটা নিচ্ছেন, ওকে। সেই সম্পর্কে উনি দায়িত্বটা নিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। যে সম্পর্কে উনি দায়িত্ব নিচ্ছিলেন না, জাস্ট উনি পজ হয়ে বসেছিলেন, তো সেই সম্পর্কে সে দায়িত্বটা নেবে। আর এইখানে এই লাস্ট 3 কার্ডস আমাকে এটাই বলছেন, খুব ওয়ার্কহলিক। আপনার পার্টনার বিবাহিত হতে পারে। যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাকে তাহলে আপনার পার্টনার বা আপনার এক্সট্রা ম্যাটার, আপনার যদি অ্যাফেয়ার হয়ে থাকে, কেউ একজন ডিভোর্স হবে কারোর সাথে কারো। আর সে থার্ড পার্টির কথা, মানে কখনো কখনো তার মনে পড়ে, তার কষ্ট হয়। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের খুব কষ্ট তার মনে। সে ভাবে যে আমি তো কিছুই করতে পারবো না আমার জীবনে। কিন্তু এখানে ফিউচার আপনাদের একটা ম্যারেজের ব্যাপার হতে পারে। আর যেহেতু জাস্টিস, তো অবশ্যই কোনো ডিভোর্সই ম্যাটার হতে পারে। তো এটাই ছিল গ্রুপ নাম্বার 2, ওকে। সো এবার আমি চলে আসবো গ্রুপ নাম্বার 3। থার্ড নাম্বার গ্রুপের আমি দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবে বা কী ভাবছে, ওকে। যদি আপনার পার্টনার, দেখুন এখানে 2 রকমের হতে পারে। আপনাদের সম্পর্ক যদি খুব ভালো চলছে, খুব ভালো চলছে আপনাদের সম্পর্ক, খুব আপনাদের সম্পর্কে সব আছে, আপনারা ভালোবাসা, রোম্যান্টিকিটি, রোম্যান্স, আচ্ছা, প্রোভাইড, এনার্জি, আদান প্রদান সব ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখন 6 অফ সোর্সটা আসে, যদি মানুষটা সম্পর্কে থেকে থাকে তাহলে সেই সম্পর্ক থেকে মানুষটাকে বেরিয়ে যাওয়াকে বোঝায়। আর যদি এই 6 অফ সোর্সটা এক্সের ব্যাপারে বলে, বা যে মানুষটা আমার জীবন থেকে চলে গেছিলো সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনাকে বোঝায় এই 6 অফ সোর্স। সো এটাই সে মানুষটাকে ফিরিয়ে আনাকে বোঝায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, তার ইনটিউশন বলছে না যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে, কিন্তু আবার উনি প্র্যাকটিক্যাল হয়েছে, যে ওনার ইমোশনাল মাইন্ড বলছে যে এই সম্পর্কের একটা ব্যালেন্স করতেই হবে, বা আছে এই সম্পর্কের একটা কোনো ভালো ভবিষ্যৎ আছে। বা
ইনি আবার বলছেন, মানে প্র্যাকটিক্যাল মাইন্ড বলছে যে না, আমাকে কাজই করা উচিত, আমি যেমন চলছিলাম তেমনই চলি, এই সম্পর্কে কোনো স্থিতিশীল না, এই সম্পর্কটা ঠিক, এই সম্পর্কটা ঠিক আমার সাথে কম্প্যাটেবল না, হবে না। ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস। ওকে, সো এই দেখুন উনি লজিক্যাল, দেখেছেন উনি কিন্তু খুব লজিক্যাল মাইন্ডেই ভাবছেন। এখানে 6 অফ সোর্টসের এনার্জি এসে গেছে, এইটা আমি দেখবো জাস্ট। ক্ল্যারিফাই 6 অফ সোর্টস, ক্ল্যারিফাই 6 অফ সোর্টস, ক্ল্যারিফাই 6 অফ সোর্টস, ক্ল্যারিফাই 6 অফ সোর্টস। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, উনি খুব ওয়ার্কোহলিক। আচ্ছা, থার্ড যারা পাইল চুজ করেছে বেশিরভাগ তারা বিবাহিত, সে কাপলসগুলো বা তারা বিবাহতেই সুখী আছে, তারা বিবাহতেই সুখী, জাস্ট তারা বিয়ে করেই তারা সুখী, মানে তাদের কোনো এমন না যে লাভ রিলেশন খুব একটা ছিল, জাস্ট এটা বিয়েতেই তারা বেশিরভাগ সুখী, এটা আমি দেখতে পাচ্ছি। হাই প্রিস্ট ওনার ইনটিউশন বলছে যে এনার সাথে আমার একটা, বা আপনার সাথে ওনার হয়তো হতে পারে কোনো পার্টনারশিপ বিজনেস ছিল, আপনার সাথে হয়তো কোনো পার্টনারশিপ বিজনেস ছিল, বিজনেসে আপনারা দুজনে ইনভলভ ছিলেন কোনো না কোনোভাবে, কোনো ক্ষেত্রে বিজনেসে ইনভলভ ছিলেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে। ওকে, ডেথ, কী জিনিসের ডেথ হলো? ক্ল্যারিফাই ডেথ, ক্ল্যারিফাই ডেথ, ক্ল্যারিফাই ডেথ। ওকে, এই যে এনার এই যে নেগেটিভিটি, যে কখনো কখনো প্র্যাকটিক্যালিটি মেনটেন করতো, কখনো কখনো ইমোশনালিটি মেনটেন করতো, তো উনি ফাইনালি ডিসাইড করছে যে না, এই সম্পর্কটা নিয়ে আমি এগোবো, মানে উনি এই সম্পর্কে জাস্ট একটা পা ফেলেছে, জাস্ট একটা পা ফেলেছেন। ম্যারেজের ক্ষেত্রে বলছি না, জাস্ট একটা রিয়েল যেটা সম্পর্কে আছে, উনি জাস্ট একটা পা ফেললেন, মানে আপনি ভেবে নিন যে জাস্ট একটা পা ফেলেছে, তাতে উনি বুঝতে পারছেন যে সম্পর্কটা হয়তো হতে পারে, এই সম্পর্কটা ইউনিভার্স আমাদেরকে, আমার মনে হচ্ছে এই সম্পর্কটা ইউনিভার্সাল গিফট। যারা যারা থার্ড গ্রুপ চুজ করেছেন, এই সম্পর্কটা একটা ইউনিভার্সাল গিফট, প্লিজ আপনারা সামনে রাখবেন এই সম্পর্কটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে কী ভাবছে থার্ড গ্রুপ, আপনাকে একটা স্টেবিলিটি চায়, স্টেবিলিটি দিতে চায়। ওকে, আপনাকে একটা স্টেবিলিটি দিতে চায়। আচ্ছা, এম্পারারের এনার্জি মানে স্টেবিলিটি দিতে চায়। আপনার পার্টনার খুব ডমিনেটিং এনার্জির মানুষ, আর একটু খুব রাগীও মানুষ, উনি কিন্তু খুব রেগেও যান, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার খুব রেগে যায়, খুব রাগী মানুষ উনি, মানে হট করেই যে চট করে যে মানে কথা বললেই যে হয়ে যাব, বা কিছু করে মানে নর্মালি যে সব কিছু উনি করতে পারবেন এমন মানুষটা কিন্তু উনি নন। উনি কিন্তু খুব ডিফিকাল্ট মানুষ উনি, মানে ওনাকে বোঝা, উনি নিজে হয়তো এই কথাটা বলেন যে আমাকে বোঝা অনেক মুশকিল, আমাকে বোঝা অনেক মুশকিল হতে পারে। ক্ল্যারিফাই এম্পারার, ক্ল্যারিফাই এম্পারার, ক্ল্যারিফাই এম্পারার। আচ্ছা, দেখুন আপনার পার্টনারের এখানে কোনো ডিপ্রেশন থাকতে পারে, আপনার পার্টনার মানে পার্সোনাল লাইফকে নিয়ে, আপনাকে নিয়ে না, আপনাকে নিয়ে উনি খুব কুল, আপনাকে নিয়ে খুব কুল, কিন্তু তার পার্সোনাল লাইফে বা তার ওয়ার্ক লাইফে একটা ডিসব্যালেন্স থাকতে পারে, তার ওয়ার্ক লাইফে বা তার কাজের লাইফে বা তার পার্সোনাল লাইফে কোনো ডিসব্যালেন্স অবশ্যই হতেই পারে, সেও তো একটা মানুষ, হতেই পারে তার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, যাদের একটা 2 বা 3 মাসের মধ্যে একটা প্রেডিকশন বলে দিচ্ছি, যারা সিঙ্গেল আছো, আগামী 3 মাসের মধ্যে তোমার জীবনে এমন কেউ এন্ট্রি নেবে যে কি তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দেবে। ওকে, আগামী 3 মাসের মধ্যে কেউ এমন তোমার জীবনে এন্ট্রি নেবে যে কি তোমার লাইফটাকে আসলে চেঞ্জ করে দেবে, তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে। ওকে, 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে, মানে এই বছরের মধ্যে এমন কেউ একজন এন্ট্রি তোমার জীবনে নিতে চলেছে,
যে কি তোমার লাইফটাকে আসলে চেঞ্জ করে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, আমি খুব বিবাহিত এনার্জি দেখতে পাচ্ছি এখানে, ম্যারেজ এনার্জি। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ লোকেরাই এখানে বিবাহিত, যারা আমার রিডিং দেখছে তাদের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে তারা জড়িয়ে আছেন। পেজ অফ পেন্টিকলস, তারা একটা নতুন শুরু করতে চাইছে, বা হয়তো হতে পারে আগামী 3 মাসের মধ্যে, বা আপনার পার্টনার বা আপনি একটা ম্যারেজ প্রপোজাল তাকে দিলেন যে চলো এবার মানে ম্যারেজটা হয়ে যাওয়া যাক, বা ম্যারেজ হোক আমাদের, এটা আপনি বললেন যে ম্যারেজের ব্যাপারেও তো ভাবতে হবে, বা ম্যারেজ নিয়ে একটা প্রশ্ন আপনার পার্টনারের সাথে আপনার একটা উঠলো, ম্যারেজকে নিয়ে একটা ব্যাপার উঠলো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। কেউ কেউ না অসুস্থ, মানে আমি 3টে পাইলি দেখলাম, 3টে পাইলের মধ্যে 3টে পাইলি অসুস্থ দেখাচ্ছে, তো আপনারা একটু অসুস্থ হতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। থার্ড গ্রুপ, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। উনি না আপনার একটা, আপনি হচ্ছেন ওনার উইশ ফুলফিল। ওনার জীবনে না কোনো নেগেটিভ সাইকেল ছিল, উনি ওকে বিবাহের ব্যাপারে হলো। এবার ওয়ার্ল্ড কার্ড, এবার দেখুন আমি ক্ল্যারিফাই করবো ওয়ার্ল্ড কার্ড। দেখুন এবার একটা নেগেটিভ কিছু বেরোবে, দেখুন ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। দেখুন ওনার কিছু ইনসিকিউরিটিস ছিল, ওনার জীবনে কোনো ইনসিকিউরিটি ছিল যে এইটা করলে হয়তো এইটা হয়েও যেতে পারে, বা উনি এই সম্পর্ক থেকে ভয় পেতেন। জাস্ট ওনার একটা ফিয়ার ছিল এই সম্পর্কে, জাস্ট ওনার একটা ফিয়ার ছিল এই সম্পর্কে। তো এই ফিয়ারটাকে উনি কমপ্লিট করে এখানে বটম অফ দ্য ডেকে এসেছে। দেখুন 10 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস আমাকে এইটাই বলছে যে আপনার সাথে একটা ম্যারেজ এনার্জি আছে, বিবাহ করব, বা এনার্জিটা ম্যারেজের দিকে যাচ্ছে। হয়তো হতে পারে এই সম্পর্কটা অনেক পুরনো সম্পর্ক, অনেক দিন ধরে এই সম্পর্কটা চলছিল, আর আজকে আপনারা ফাইনালি ধীরে ধীরে ফলটা পাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। লাস্ট 3 কার্ডস যেটা আমি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। লাস্ট 3 কার্ডস আমাকে বোঝাও যে আসলে সম্পর্কের লাস্ট অফ কী হবে, কী ভাবছে, লাস্ট অব্দি কী ভাবছে এই সম্পর্কে। 3 কার্ডস, জাস্ট 3 কার্ডস, স্পিরিট প্লিজ 3 কার্ডস। এন্ড, কী জিনিসটা এন্ড হচ্ছে, কার্ডগুলো কীভাবে একটা পড়ে গেল। কার্ডগুলো পড়ে যাচ্ছে খালি। ওকে, তো এটাই 10 of swords, clarify 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 10 of swords. ওকে, যদি এই সম্পর্কে কোনো মনের অন্তর্দ্বন্দ্ব ছিল ওনাকে নিয়ে, বা ওনার মনে হচ্ছিল এবার এই মানুষটির থেকে আমি বাউন্ডারি সেট করে নেবো, বা এই সম্পর্কে উনি যদি খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলছিলেন, বা এই সম্পর্কে যদি কোনো পারিবারিক অশান্তি ছিল, বা পরিবার যদি বাধা দিচ্ছিল, তো সেই পারিবারিক বাধাটা এন্ড হচ্ছে এখানে 10 অফ সোর্ডস। পারিবারিক বাধাটা এন্ড হয়ে যাচ্ছে, পারিবারিক বাধাতে রিমুভ আসছে। ওকে, তো পারিবারিক বাধা বা ফ্যামিলি যদি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছিলো এই সম্পর্ককে নিয়ে, সো প্লিজ চাপ নেবেন না। এই সম্পর্কটা পরিবারের জন্য যদি আটকে ছিল, তো এই পজটা খুলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ড, 2 কার্ডসে জানো। ওকে, 1। ওকে, আপনাকে স্টক করছে, এটা একটা এক্সটার্নাল কার্ড নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, লাস্ট অফ দি কুইন অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই দ্য কুইন অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই দ্য কুইন অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই দ্য কুইন অফ পেন্টিকলস। ওকে, clarify the queen of pentacles, clarify the queen of pentacles, clarify the queen of pentacles, clarify 6 of cups, clarify 6 of cups, clarify 6 of cups, clarify the page of swords, clarify the page of swords, clarify the page of swords, clarify the page of swords.
দেখুন, যদি এখানে ম্যারেজ হয় বা এখানে যদি কোনো সম্পর্কের আদেও কোনো যদি এখানে কিছু হয়ে থাকে, তো প্রথম কথা, এই সম্পর্কে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে। প্রথমেই আমি কিন্তু এটা বলে দিচ্ছি, অনেক আপস অ্যান্ড ডাউন আসবে। এই সম্পর্কটাকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ওকে, এই সম্পর্কটাকে নিয়ে আপনি এগিয়ে যেতে হবে। পজ হলে চলবে না, পজ হলে একদম চলবে না। আর কখনো ওনার ভুলটাকে ধরে দেবেন না যে এই ভুলটা তুমি করো বা এই ভুলগুলো করো বলেই আমি তোকে একদিন, মানে এরকম করে একদম বলবেনই না যে এইটা তোমার ভুল, এইটা তুমি এরকমভাবে করো কেন, এইগুলো কেন করো, এইভাবে কেন হচ্ছে জিনিসটা। তো কখনো এরকম করে বলবেন না। থ্রি অফ ফ্যান্সের এনার্জি আমাকে এইটাই বলছে যে এনার সাথে খুব কুলভাবে কথা বলবেন। ওকে, কথা বলার ক্ষেত্রে খুব কুলভাবে কথাটা বলবেন। কুইন অফ পেন্টিকেলসের এনার্জি এখানে হতে পারে যে, এখানে বারবার বলছি যে এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার আছে কারো কারো, আগের রিডিংয়েও এসেছে, এই রিডিংয়েও কারো কারো আছে। ক্ল্যারিফাই থ্রি অফ হ্যান্ডস বা আগের মানে সেকেন্ড, যারা যারা গ্রুপ নাম্বার 2 সিলেক্ট করেছে তারা 3কেও দেখছে। ক্ল্যারিফাই থ্রি অফ হ্যান্ডস, ওকে। ফাইনালি উনি না ঝুলে গেছিলেন। উনি যে একটা স্ট্রেট দেখতে পাবেন যে এইভাবে চলতে হবে, আচ্ছা এরপরে এইটা করতে হবে, এরপরে এই জায়গায় যেতে হবে, তো এইটা উনি করতে পারছেন না, কিন্তু ফাইনালি উনি করতে পারছেন। উনি অ্যাকশান নিচ্ছেন। আর লাভার্সের এনার্জি, তো অবশ্যই আপনাকে ভালোবাসে। সো এবার আমি জাস্ট ডিটেলসে পুরো মানেটা বুঝিয়ে ফেলি। সো এইখানে আমি দেখতে পাচ্ছি যারা যারা বেশিরভাগ বিবাহিত, বেশিরভাগ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন আপনারা, আর আপনার পার্টের খুব প্র্যাকটিক্যালিটি, আমি যেটা বলেছিলাম প্র্যাকটিক্যালিটি মেনটেন করে খালি ভাবতো যে না এই সম্পর্কটা হবে না, এই সম্পর্কটাকে নিয়ে খাটা নাড়া করলে হয়তো হতে পারে অনেক বিপদ হতে পারে বা অনেক রিস্ক আছে, কিন্তু উনি রিস্ক দিচ্ছেন, উনি ফাইনাল রিস্ক নিচ্ছেন। ওনার এই যে ফিয়ার, এই যে ভয়ের ধেত হচ্ছে, ফাইনালি উনি আসছেন, ফাইনালি ওনার এই ভয়। আর এখানে হতে পারে যাদের যাদের কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যাদের কাজের দিকটা ঠিক হয়ে যাচ্ছে, কিছু কিছু গাইডেন্স বেরিয়ে আছে আমার রিডিংয়ে। আচ্ছা, পেজ অফ পেন্টিকলস আর হ্যারোফেন্ট আমাকে এইটাই বলছে যে আপনার এনাকে নিয়ে একটা বিবাহের কথা, নাকি এখানে একটা বিবাহই হবে, না কিছু একটা ম্যারেজ রিলেটেড আসতে পারে আপনাদের জীবনে, কোনো ব্যাপার বা সিচুয়েশান ম্যারেজ রিলেটেড, বা আপনি কোনো ম্যারেজ অ্যাটেন্ড করলেন, এটাও হতে পারে। ওকে, সো এইখানে এসেছে ওয়ার্ড। এবার এইটা কি এখানে হতে পারে, যদি এনার অর্থনৈতিক সমস্যা ছিল অনেক, তো এই অর্থনৈতিক সমস্যাটাকেই ফুলফিলমেন্ট দেখাচ্ছে, যে অর্থনৈতিক সমস্যা ফুলফিল হয়ে যাচ্ছে, মানে আর অর্থনৈতিক সমস্যা থাকছে না, আপনাদের বিবাহ হচ্ছে। আর যদি বিবাহে কোনো রকমের পারিবারিক অশান্তি বা দ্বন্দ্ব ছিল, তো এটা মিটে যাচ্ছে, এটা ডিলিট হচ্ছে। এটা হলো। তারপরে এখানে ছিল যে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড স্টক করে, ফেসবুক, ইনস্টা, মিডিয়া, সো এখান থেকে স্টক করতে পারে। জাস্টিস কার্ড এসেছে, আপনার সাথে জাস্টিস করতে চায়, আপনাকে এগিয়ে যেতে বলছে, পুরনো স্মৃতিগুলো না ভেবে এগিয়ে যাওয়া। পুরোনো দিনে অনেক এই মানুষটি আপনাকে অনেক টর্চার করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখন যে মানুষটি জেনুইন হয়ে আছে, তো এখন আপনি এনার থেকে যেগুলো ভালোবাসা অর্জন করে নিন। সেখানে এইট অফ পেন্টিকলস আর কুইন অফ পেন্টিকলস আপনাকে অ্যাজ এ ওয়াইফের চোখেও দেখে, আর যেদিকে উনি ঝুলেছিলেন সেই দিক থেকে উনি বেরোচ্ছেন, উনি ফাইনালি অ্যাকশান নিচ্ছেন। আর লাভার্স কার্ড আপনাকে কিন্তু খুব ভালোবাসে। সো এটাই ছিল 3টে গ্রুপ, আমি যেটা বলে দিলাম, যে 3টে গ্রুপ আজকে আমি দেখেছি, মানে আমি রিড করেছি। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে, সো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, ওকে, আর আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো নিচের দেওয়া যে ডিসক্রিপশানে যে নাম্বারটা, সেইখানে পার্সোনাল রিডিংয়ের জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ওখানে আমরা বলে দেবো যে কীভাবে পার্সোনাল রিডিং বুক করতে হবে। তো এটাই ছিল রিডিং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আশা করি আমি আরও নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।